কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে কাজ করবেন। তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ করবেন না প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে চলে এসেছে ধামাকা আপডেট। কোথায় কী এলো চলুন দেখে নেই। এই যে আমি আমার একটি পেজে চলে এসেছি, বাম পাশে পেজ আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সি অল, ডান পাশে সি অলে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন ইয়োর টুলস নট ইয়েট এলিজিবল, নিচে কন্টেন্ট মনিটাইজেশন আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইয়োর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট। এখন থেকে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউ গ্রো ইয়োর অডিয়েন্স ইউ উইল আনলক মোর ওয়েজ টু মেক মানি। এখানে কিন্তু আগে হচ্ছে ইনস্টিম অ্যাডস, অ্যাড অন রিলস, পারফরমেন্স বোনাস, এগুলো অপশন ছিল, মানে টুলসগুলো ছিল। এখন কিন্তু কোনো টুলসই নেই, সবগুলো টুল উঠে নিয়েছে। 31শে আগস্টে উঠে নেওয়ার কথা, কিন্তু রাতেই আপডেটটা চলে গিয়েছে। অর্থাৎ 11ই জুন ইনস্টিম অ্যাডস, অ্যাড অন রিলস, পারফরমেন্স বোনাস এর পরিবর্তে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এই আপডেটটা দিয়েছে। এখন থেকে যেমন এখানে ইনস্টিম অ্যাডস সেটআপ, এই যে এখানে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনি সেটআপ পাবেন তখন সেটআপ অপশনটা চলে আসবে। এবং এই যে ইয়োর টুলস আছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যখন পাবেন এই কন্টেন্ট মনিটাইজেশন এই ইয়োর টুলস এখানে চলে আসবে, মানে সেটআপ অপশনে তখন আপনি ক্লিক করে সেটআপ করে নিতে পারবেন। আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান আর না পান, এখন থেকে এখানে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন। আর নিচে লেখা রয়েছে নট ক্রাইটেরিয়া মেট, অর্থাৎ এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে। ফেসবুক যখন মনে করবে যে আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা রয়েছে, তখনই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই, অর্থাৎ 60,000 মিনিট ওয়াচ টাইমও পূরণ করতে হবে না, 5,000 ফলোয়ার্সও লাগবে না। সামান্য কিছু ওয়াচ টাইম এবং ফলোয়ার্স থাকলেই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য শুধু দরকার আপনার অরিজিনাল কন্টেন্ট এবং বিভিন্ন ফরম্যাটে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউ, প্রতিনিয়ত। আজকে দিলেন, কালকে সময় পেলেন না, 3 দিন সময় পেলেন না, তারপরে আপনি আপলোড করলেন, সেভাবে হবে না। যারা কন্টেন্ট মনিটাইজেশন বিগত দিনগুলোতে পেয়েছে তাদের প্রোফাইল বা পেজে আমি দেখেছি তারা প্রতিদিন তাদের অরিজিনাল কন্টেন্ট, মানে নিজের ভয়েস দিয়ে নিজেই কন্টেন্ট তৈরি করে আপলোড করেছে। কন্টেন্টগুলো যে খুব কোয়ালিটিফুল তা না, তাদের মানে উদ্দেশ্যই ছিল অরিজিনাল কন্টেন্ট। ফেসবুক যাদেরই দেখেছে অরিজিনাল কন্টেন্ট আছে, নিজস্ব ভয়েস আছে, তাদেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিয়েছে। ফেসবুক আর একটা জিনিস খেয়াল করেছে যে সে কন্টিনিউ পোস্ট করেছে, 3টা হোক 4টা হোক, প্রতিদিন সে পোস্ট করেছে। টেক্সট, স্টোরি, রিলস, লং ভিডিও সব কিছুই দিয়েছে। লং ভিডিও অবশ্যই 3 মিনিটের উপরে শুরু করেছে এবং সর্বোচ্চ যত মিনিট পেরেছে আপলোড করেছে। রিলস ভিডিও অবশ্যই 15 সেকেন্ডের উপরে দিয়েছে। এঙ্গেজমেন্ট ধরে রাখার চেষ্টা করেছে। রিলসে আয় নাই যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে, আর যারা পাননি তারা রিলস দিয়ে বেশি বেশি ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট আর ভিউজ গেইন করেছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটা পার গোপন একটি মানে সিক্রেট ট্রিক্স, যারা নিয়মিতভাবে ঘন ঘন রিলস দিয়েছে তারাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে। সপ্তাহে হয়তো 1-2টা লং ভিডিও দিয়েছে, কিন্তু রিলস, টেক্সট, স্টোরি, ফটো এগুলোর সংখ্যা বেশি দিয়েছে। রিলসের মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করেছে, ভিউজ বাড়ানোর চেষ্টা করেছে, ফলোয়ার্স বাড়ানোর চেষ্টা করেছে। আজকে যে আমি কথাগুলো বলছি এগুলো কিন্তু প্রোফাইল এবং পেজ ঘাটাঘাটি করেই আমি আপনাদের কথাগুলো বলছি। এখন কথা হলো ফাইনালি তো অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাডস, পারফরমেন্স বোনাস চলে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন চলে এলো। আমার তো এখন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া চলে আসবে। তাই যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি, বাই হুক অর ক্রুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি নিয়ে। বর্তমানে কিন্তু এই যে নট ক্রাইটেরিয়া মেট এই অবস্থায় রয়েছে। আপনি মনে করবেন যে খুব দ্রুতই ক্রাইটেরিয়া চলে আসবে, সেইভাবে আপনার প্রোফাইল বা পেজে কাজ করুন, কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা নিয়ে নিন। এরপর দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের অ্যারো বাটন, এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেডে ক্লিক করার পর আমরা একটু প্রোফাইল বা পেজের লিঙ্কটা কপি করব। এই যে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলাম।
এরপর দেখতে পাচ্ছেন কপি লিঙ্কটা ক্লিক করলাম। আমি আবার কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনে চলে আসলাম, অ্যারোতে ক্লিক করুন। পরে এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আই অ্যাম ইন্টারেস্টেডে ক্লিক দিবেন। যেহেতু ফেসবুক সুযোগ দিয়েছে আপনি অপশনটা চালু করে রাখুন। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন লার্ন মোরে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে ইনস্ট্রিম অ্যাডস, অ্যাড অন রিলস, পারফরমেন্স বোনাস সব কিছু মানে 3টা মিলে এখন কন্টেন্ট মনিটাইজেশন এর মধ্যে দিয়েছে। যত আয় হবে সব কিছু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মধ্যে পেয়ে যাবেন, একের মধ্যে সব কিছু। এখানে আপনি ক্লিক করে করে সব কিছু পড়ে নেবেন। ব্যাকে চলুন। এরপর এই যে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেডে আমি ক্লিক করব। যেহেতু ফেসবুক একটা সুযোগ দিয়েছে আমি সাবমিট করে রাখবো। আমি আমার পেজ থেকে সাবমিট করলাম। বিগত দিনগুলোতে কিন্তু আমরা অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস বা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আই অ্যাম ইন্টারেস্ট এভাবে সাবমিট করেছি। পুনরায় কন্টেন্ট মনিটাইজেশনের মানে লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে, সেজন্য আবার আই অ্যাম ইন্টারেস্ট এটা দিয়েছে। সেখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আমি ইন্টারেস্টেড, যেহেতু আমি পাওয়ার যোগ্য সেজন্য আমি এখানে কিছু লিখে সাবমিট করব। অপশনালও এখানে কিছু না লিখেও মানে সাবমিট করা যাবে। আমি তাও কিছু একটা লিখে সাবমিট করলাম। আপনারা যদি পেজ থেকে করে থাকেন তাহলে পেজ কথাটা লিখবেন, আর যদি প্রোফাইল থেকে করে থাকেন তাহলে প্রোফাইল কথাটা লিখবেন। আমার এই লেখার মধ্যে কিন্তু পেজ কথাটা লেখা রয়েছে। আপনারা পেজ কেটে দিয়ে প্রোফাইল কথাটি লিখবেন। আর নিচে আছে হচ্ছে পেজ লিঙ্ক। যারা পেজ লিঙ্ক দিতে চান আপনাদের লিঙ্কটা দিবেন, আমার লিঙ্কটা মুছে দিবেন। আরেকটি কথা হচ্ছে যারা প্রোফাইল থেকে করতে চান তাহলে তারা প্রোফাইলের লিঙ্কটা দিবেন, আর আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিবেন। লেখাটি আপনারা ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। এখানে সাবমিট ইন্টারেস্ট আছে, সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দিন। ইন্টারেস্ট সাবমিটেড এটা কিন্তু হয়ে গেল, মানে ফেসবুকের কাছে আমার আবেদনটা চলে গেল। যারা পেয়েছেন তারা আবেদনটা করে দিবেন। ধীরে সুস্থে প্রোফাইল চেক দিয়ে তারপরে করবেন। এখানে লেখা রয়েছে ইন্টারেস্ট সাবমিটেড, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবল। মানে তারা আমাকে নোটিশ আকারে জানাবে, মানে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে, ইমেল হোক অথবা পেজে হোক। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কথা হলো যে এই যে আই অ্যাম ইন্টারেস্ট এই যে সাবমিটেড হয়েছে, আই অ্যাম ইন্টারেস্ট এইটা যে আপনারা পূরণ করবেন অবশ্যই। এটা মানে আবেদনটা করার আগে ধীরে সুস্থে করেন, তাড়াহুড়োর কোনো কারণ নেই। আপনি একটু ধীরে সুস্থে করেন, কারণ প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে প্রায়োরিটি দিবে যদি আপনি পাওয়ার যোগ্য হন। সেজন্য বলছি আপনার প্রোফাইলটা পেজটা খুব সুন্দর করে চেক দিন। একটা জিনিস চেক দিলেই হয়ে যাবে। যেমন আমি যে এখানে যদি একটু ব্যাকে যাই, একটা পয়েন্ট আমি চেক দেবো। বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ আইকন, এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে যে পেজ হ্যাজ নো ইস্যুস, গ্রিন টিক চিহ্ন, গুড নিউজ এটা ভালো আছে, তারপরে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, এই কয়টা ঠিক থাকলে ওকে। সাপোর্ট ইনবক্সটা একটু চেক দিয়ে নেবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট ওইটা একটু চেক দিয়ে নেবেন, আর অ্যাক্টিভিটি লগটা একটু চেক দিয়ে নেবেন। যারা আমার অডিয়েন্স তারা কিন্তু জানেন যে অ্যাক্টিভিটি লগ, সাপোর্ট ইনবক্স এগুলো কীভাবে চেক দিতে হয়। চেক দিয়ে যখন দেখবেন যে সব কিছু আপনার ওকে আছে তখন আপনি হচ্ছে আই অ্যাম ইন্টারেস্ট ক্লিক করে লেখাটা লিখে সাবমিট করে দিবেন। আর একটি কথা, ফেসবুক থেকে যে ওই যে হুররে, লাভ, শেয়ার একটা ছবি আছে না, সেগুলো শেয়ার করতে বলে, সেই শেয়ারগুলো করবেন না। যদি থাকে সেগুলো একটু ডিলিট করে দিয়ে তারপরে আবেদন করবেন। ফেসবুকের ধামাকা আপডেট এবং বড় ধরনের আপডেট সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত বলেছি। তারপরেও যদি আপনারা না বোঝেন আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।